safe drive, safe life, safe drive, safe life. পুলিশ মানে আতঙ্ক না, পুলিশ মানুষকে সচেতন করে। এই বক্তব্যটা আমি বলছি, বলতে চাইছি যে আপনি এয়ার হর্ন ব্যবহার করবেন না। আজকে আপনাকে ওয়ার্নিং দিলাম, এই বাচ্চাদের নিয়েছে, স্কুলের পড়ুয়া বাচ্চাদের নিয়েছে, আজকে আমি ওয়ার্নিং দিলাম। সেকেন্ডবার যদি আপনার গাড়িতে আপনার এয়ার হর্ন পাই, তাহলে আমরা প্রসিকিউশন করতে বা কেস করতে বাধ্য থাকবো। এরা আপনাকে সতর্কতা করলো যে আপনি এয়ার হর্ন ব্যবহার করবেন না। নার্সিংহোম আছে, হসপিটাল আছে, সিনিয়র সিটিজেন আছে, হার্টের পেশেন্ট আছে, মানুষের জন্য কোনো অসুবিধা নেই। আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য এসেছি, মানুষ যাতে সেবা পায়, মানুষ যাতে খুশি হয়, সেটাই ব্যবহার করতে হবে, সেটাকেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আপনার এটার জন্য মানুষের জন্য ক্ষতি না হয়। শনিবার বর্ধমানের কার্জন গেটে ট্রাফিক সিগন্যালের সামনে পথ চলতি ট্রাফিক আইন নিয়ে জনসাধারণকে সচেতন করতে স্কুলের বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করলেন ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জি। এদিন চিন্ময়বাবু বলেন, মানুষের মধ্যে ট্রাফিক আইন সাধারণ মানুষের মধ্যে অনেক সচেতনতার অভাব দেখা যাচ্ছে। সকলের মধ্যে ট্রাফিক আইনের সচেতনতা বাড়াতে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান করা হয়। প্রাণ বাঁচান, নিজ বাঁচুন, অপরকে বাঁচান, safe drive, safe life. তিনি আরো বলেন, এদিন ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে পথ চলতি মানুষদের মধ্যে ট্রাফিক আইনের বিষয়ে সচেতনতা পাঠ দেয়, যাতে সাধারণ মানুষ মাথায় হেলমেট পরা ট্রাফিক সিগন্যাল মেনে চলে। আমার মাথার মধ্যে একটা আইডিয়া এলো, কার্জন গেটের মতো জায়গাতে একটা প্রোগ্রাম করছি, যে কচি কাজা বাচ্চারা যারা স্কুলে পড়ে, বিদ্যার্থী গার্লস, মিউনিসিপ্যাল গার্লস, বয়েজ বা সেন্ট জেভিয়ার্স, সেন্ট পল, এইসব বাচ্চাদের নিয়ে এসেছি। একটা স্পিচ আমি নিজে তৈরি করেছি, যাতে বর্ধমানবাসীকে এই স্পিচটা আপনারা সংবাদ মাধ্যম বর্ধমানবাসীর কাছে তুলে ধরতে পারেন। আমার মূল বক্তব্য হচ্ছে, অ্যাজ এ ট্রাফিক ওসি হিসাবে বর্ধমান টাউনে কোনো অ্যাক্সিডেন্ট আমি চাই না। সুস্থভাবে মানুষ কাজে যাবে, সুস্থভাবে মানুষ বাড়িতে ফিরবে, বাড়িতে তার বাবা মা ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন পরিজন তার দিকে তাকিয়ে আছে। এই স্পিচটা তৈরি করার জন্য আমি অনেক চিন্তা ভাবনা করেছিলাম যে এইভাবে একটা স্পিচ তৈরি করবো, যাতে আমরা বর্ধমানবাসীর কাছে এটা তুলে ধরতে পারি। ডিসেম্বর মাস থেকে একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকালটা পুরো ঘন কুয়াশার মধ্যে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা প্রতিদিন রেড করছি, কেস করছি, মিছিল লাইটিং ধরছি, মধ্যপ্রদেশে যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করছি। গতকাল আমরা একটা গাড়ি ধরেছিলাম, আপনারা হয়তো দেখেছেন, মধ্যপ্রদেশে একজন দম্পতিকে নিয়ে যাচ্ছিল, শিক্ষক শিক্ষিকাকে, সেটাকে আমি চেঞ্জ করে ধরেছিলাম বড়নীল করে, পরে ওই ড্রাইভারকে অ্যারেস্ট করেছি। তো আমি এখানে ড্রাইভারকেও এনেছি, যারা ফুল কারের ড্রাইভার তাদেরকেও নিয়ে এসেছি, গার্জেনদের নিয়ে এসেছি, যারা বাসের ড্রাইভার, স্কুল বাসের ড্রাইভার তাদেরকেও নিয়ে এসেছি, এবং স্টুডেন্ট এসছে, তাদের বাবা মা এসছে। আপনাদের বার্তা, আপনাদেরকে একটা বার্তা দিতে যাচ্ছি, আপনারা প্রত্যেকের কানে এটা অন্তত তুলে ধরুন, যাতে বর্ধমানবাসী, আমার মূল বক্তব্য যাতে অ্যাক্সিডেন্ট না হয়, বর্ধমানের বুকে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, এটা আমি কোনো মতে মেনে নিতে পারছি না। আমি অ্যাক্সিডেন্ট কমাতে যাচ্ছি, তার জন্য আমার এটা বড় পদক্ষেপ। এইভাবে আমি কচি কাজা দিক নিয়ে এটাকে আমি তুলে ধরছি, মানুষের কানে মানে পৌঁছায়, আমাদের সিনিয়র সিটিজেনদের কানে পৌঁছায়। তাহলে হয়তো অনেকে আশা করছি, আমি অনেকে সেটা লজ্জা ভেবে বা লজ্জিত ভেবে হেলমেটটা পরবেন বা কানে মোবাইলটা ব্যবহার করবে না বা মদ খেয়ে গাড়ি চালাবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আরএম পেন্টার পূর্ব বর্ধমান। ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1.5 লক্ষ টাকা কাঠা। মাত্র 50,000 টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। বাকি 1 লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে 1,667 টাকা 60 মাসে পরিশোধ করে ফেলুন। আরো বিশেষ আকর্ষণীয় থাকছে, আপনাদের জন্য রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল।
একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। তবে হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন 7547903108 অথবা 8918277795। অফিস বিজয়রাম, কালীতলা, পূর্ব বর্ধমান।